খুব ক্লিয়ার অবজারভেশনটা ইতিমধ্যে আমি বলেছি যে কনভারসেশন হয়েছে সেই কনভারসেশনে তিনি তার বিরুদ্ধে দায়েরকৃত মামলার বাদী, সাক্ষী এবং তদন্তকারী কর্মকর্তা সহ বিচার প্রক্রিয়ার সাথে যারা জড়িত বা জড়িত হতে পারেন তাদের সবাইকে তিনি হত্যা, তাদের বাড়িঘর ধ্বংস করার হুমকি দিয়েছেন। এর ফলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা মনে করে, তারা রিপোর্ট দিয়েছেন যে সাক্ষীরা সাক্ষী দিতে ভয় পাচ্ছেন এবং যারা আরও মামলা করার জন্য এখানে আসবেন, বাদী হবেন, তারাও মামলা করতে ভয় পাচ্ছেন, যেটা এই ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার শামিল। এটাই আদালত আমাদের যে সাক্ষ্য প্রমাণ ছিল, যে দলিলাদি ছিল, সেটাকে সঠিক পেয়েছেন মর্মে আদালত ফাইন্ডিং দিয়েছেন। অ্যামিকাস কিউরি অ্যাডমিনিস্ট্রেশন অফ জাস্টিস বলতে কি বোঝাতে চাচ্ছিলেন, কি বোঝাতে চেয়েছিলেন উনি? অ্যামিকাস কিউরি যে অপরাধটা সংগঠিত হয়েছে সেটাকে তিনি বলেছেন যে এটা অ্যাডমিনিস্ট্রেশন অফ জাস্টিসের প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার শামিল, সুতরাং এটা কন্টেম্প্ট হয়েছে মর্মে তিনি পজিটিভ মতামত দিয়েছেন আদালতের কাছে। জি জি ট্রাইব্যুনাল সেটাই মিন করেছেন, যেহেতু 227 জনকে যে হত্যার কথা বলা হয়েছে, 227 জন প্রথমে কিন্তু থানায় মামলা করেছিলেন, পরবর্তীতে তারা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাক্ষী হিসেবে এসেছেন। কারণ থানায় যে মামলাগুলো করা হয়েছে সেগুলো কিন্তু আলটিমেটলি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাছে ক্রমান্বয়ে চলে আসছে এবং আসবে। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি যে রংপুরের আবু সাঈদের হত্যার দায়ে যে মামলাটা প্রথম থানায় হয়েছিল, সেই বাদী কিন্তু পরবর্তী সময়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাক্ষী হয়েছেন এবং সেই মামলার যাবতীয় ডকুমেন্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাছে পাঠানো হয়েছে, সেটা এখন এই ট্রাইব্যুনালে বিচারাধীন। ঠিক একইভাবে চানখারপুলেও 6টি হত্যাকাণ্ডের দায়ে 6টি মামলা হয়েছিল, সেখানেও আসামি হিসেবে শেখ হাসিনার নাম আছে। ওই 6টি মামলাও কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলে এসেছে, ওই 6 জন বাদীও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাক্ষী। সুতরাং এই হুমকি দেওয়ার মাধ্যমে তিনি শুধুমাত্র যে থানায় মামলা করা বা সারা দেশে যে সমস্ত মামলা করেছেন তাদেরকেও হুমকি দিয়েছেন, একই সাথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যারা সাক্ষী দিচ্ছেন বা মামলার বিচারের জন্য সাহায্য করছেন তাদেরকেও তিনি থ্রেটেন করেছেন, এইটাই আদালত বলেছেন। না, আমরা ডিটেল বলবো না, ইতিমধ্যে আদালতের রায়ের মধ্যে এটা বলা হয়েছে, যেদিন তিনি গ্রেপ্তার হবেন সেদিন থেকে সাজা কার্যকর হবে, অথবা যদি তিনি স্বেচ্ছায় সারেন্ডার করেন সেদিন থেকে সাজা কার্যকর শুরু হবে। একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে যে আজকে আপনাদের যে শুনানি এবং কোর্টের যে ভিউ, তাতে মনে হচ্ছে যে আপনারা সবাই কিছুটা ভীত। এই কনভারসেশনের কারণে কি কোর্ট আদালত ভীত, আপনারাও কি ভীত এরকম মনে হচ্ছে? না, আমরা আমাদেরকে ভয় দেখানো হয়েছে, সেটা অবস্ট্রাকশন অফ দি কোর্স অফ জাস্টিস, কিন্তু আমরা ভীত নই, আমরা কোনো কিছুকেই ভয় করছি না, আইন অনুযায়ী আমরা কাজ করবো, সুতরাং ভীত হবার কোনো কারণ নেই। আমরা কনসার্ন সাক্ষীদের নিয়ে, আমাদের এই মামলা প্রমাণ করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে মামলার সাক্ষী। সুতরাং সাক্ষীরা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে থাকা সাধারণ মানুষ এবং বিশেষ করে তদন্তকারী কর্মকর্তারা যারা সরকারি কর্মকর্তা, তাদেরকে যদি ভয় দেখানো হয় তাহলে এই মামলার তদন্ত কার্যে সেটা প্রভাব পড়বে। সেই কারণে এই কন্টেম্প্ট প্রসিডিংসটা আনয়ন করা হয়েছিল। আসলে আপনি একটু বলে দেন, আসলে